70 বছর বয়সী বৃদ্ধকে বিয়ে করেছেন 20 বছর বয়সী তরুণী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্য। এই ঘটনাটি ঘটে যায় লালমনিরহাটে। কিসের সাথে এবং কি কারণে এই 20 বছর বয়সী তরুণী এই 70 বছর বয়সী বৃদ্ধকে বিয়ে করেছেন, পুরো ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে আইরিন। মেয়েটির বয়স মাত্র 20 বছর। আর এই 20 বছর বয়সী তরুণী এই 70 বছর বয়সী এই শরীফুলকে বিয়ে করে পুরো এলাকায় হইচই ফেলে দিয়েছেন। শুধু পুরো এলাকায় নয়, সারা বাংলাদেশে এখন হইচই পড়ে গেছে, কারণ গণমাধ্যমে এসে একের পর এক শব্দবোমা মেরে তরুণদের বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এই 20 বছর বয়সী তরুণীকে বিয়ে করে এই 70 বছর বয়সী শরীফুল। দর্শক শ্রোতা, জানা গেছে এই শরীফুলের আজ থেকে 14-15 বছর আগে তার স্ত্রী মারা যান। আর স্ত্রী মারা যাওয়ার পর থেকে শরীফুল একা হয়ে যান এবং একাকিত্ব জীবনযাপন করছেন। আর এর ভিতরে তার নাতনি এই 20 বছর বয়সী আইরিনের ভরণ পোষণ এবং শিক্ষার খরচ, পড়ালেখার খরচ সকল কিছুই কিন্তু এই শরীফুল বহন করা শুরু করে দেন। এদিকে মাঝে মধ্যে 70 বছর বয়সী এই শরীফুলের সাথে এই আইরিনের সাথে কথাবার্তা হতো। এক পর্যায়ে নানার এমন ত্যাগে শরীফুলের টাকা পয়সা, তার প্রতি কেয়ারিং এবং তার দায়িত্ব নেওয়া, এগুলার প্রেমে পড়ে যান এই আইরিন। এক পর্যায়ে আইরিনকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেন এই 70 বছর বয়সী এই শরীফুল। তার পরবর্তীতে এই শরীফুলকে হঠাৎ করে এই আইরিন চিন্তা করেন যে শরীফুলকে বলে দেখবে যে তাকে বিয়ে করা যায় কিনা। তখন আইরিন চিন্তা করেন যে এই মানুষটি আমার জন্য এতটুকু ত্যাগ করেছে, আজকে 14-15 বছর বিয়ে করেনি, যে মানুষটি আমার ভরণ পোষণ বহন করতেছে, যে মানুষটি আমার পড়ালেখার খরচ বহন করতেছে, ওই মানুষটিকে আমি বিয়ে করব। দর্শক শ্রোতা, এই আইরিন যেমন চিন্তা তেমনই কাজ। ওই শরীফুলকে গিয়ে বলে, না না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক তখনই শরীফুল চিন্তা করে, যাকে নিয়ে স্বপ্ন দেখছি সে এখন আমার সামনে এসে আমাকে বিয়ে করতে যাচ্ছে। শরীফুল তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কারণ এরকম একটি তরুণীকে 70 বছর বয়সে বিয়ে করা তো দূরের কথা, কাছে পাওয়াটাই কিন্তু সৌভাগ্যের ব্যাপার। শরীফুল আর দেরি করেনি, 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে এই আইরিনকে বিয়ে করে ফেলেন। তারপরেই এলাকার মধ্যে হইচই পড়ে যান এবং কি শরীফুলের ব্যাংকে থাকা টাকা পয়সা সকল কিছুর কিন্তু মালিকানাধীন এই আইরিনকে দিয়ে দেন। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, পুরো এলাকা এবং সারা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছেন এই শরীফুল। জানা গেছে এই শরীফুলের যখন স্ত্রী মারা যায়, ঠিক তখন থেকেই শরীফুল এই আইরিনের সকল কিছু বহন করেন এবং কি আইরিনের দেখাশোনা থেকে সবকিছু। আর সেখান থেকেই আইরিন এই 70 বছর বয়সী শরীফুলের প্রেমে পড়ে যান। আইরিনকে যখন জিজ্ঞাসা করে কেন এবং কিসের সাথে আপনি এই 70 বছর বয়সী এই বৃদ্ধকে বিয়ে করেছেন মাত্র একজন 20 বছর বয়সী তরুণী হয়ে, দর্শক শ্রোতা, তখন আইরিন বলে, আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আর আমি যেখান থেকে উঠে এসেছি আমার লাইফে অনেক কিছু, আমার লাইফে অনেক আত্মত্যাগ আছে, যে ত্যাগ স্বীকার করে আমি উঠে আসার একমাত্র কারণে হচ্ছে এই শরীফুল। আর এই কারণে তাকে বিয়ে করা, আর তাকে বিয়ে করলে আমার একটা ব্যক্তি স্বাধীনতা থাকবে। যেখানে আমি অন্য একজন যুবককে বিয়ে করব সেখানে আমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না। নারী কিন্তু স্বাধীনতার জন্য সব কিছু করতে পারে। সে স্বাধীনতার জন্য 70 বছর বয়সী বৃদ্ধকে বিয়ে করেছেন এবং তার স্থাবর অস্থাবর টাকা পয়সা সকল কিছুর লোভে পড়েই কিন্তু বিয়ে করেছেন। স্বাধীনতা, আপনারা চিন্তা করে দেখেন এই 70 বছর বয়সী আর কয়দিন বাঁচবে? এই 70 বছর বয়সী শরীফুল আর কতদিন বাঁচবে? এখন মানুষের গড় আয়ু হচ্ছে 60-65 বছর, সেখানে শরীফুলের বয়স বর্তমানে 70 বছর। কিছুদিন পরে হয়তো বা শরীফুল দুনিয়ার মায়া ত্যাগ করতে পারে, আর তখনই এই শরীফুলের জীবনের শত সঞ্চয় আছে, টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুর মালিক হয়ে যাবে আর এই আইরিন। আর ঠিক তখন সে তার পছন্দের একটি যুবককে বিয়ে করতে পারবে, তার লাইফ হয়ে যাবে অনেক সুন্দর। এই মেয়েটি অনেক দুর্দান্ত এবং অনেক চালাক, অনেক চিন্তা ভাবনা করে, অনেক মাস্টার প্ল্যান করেই কিন্তু সে শরীফুলকে বিয়ে করেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে জানাবেন। শরীফুল এবং এই তরুণী আইরিনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশের যুবকদের মনের ভিতরে, বুকের ভিতরে এখন কিন্তু আগুন জ্বলছে। তোমরা জঙ্গলে গিয়ে সবুজ পাতা খাও ভাইয়া, তোমাদের এছাড়া আর কোনো উপায় নাই। 70 বছর বয়সী বৃদ্ধ 20 বছরের তরুণীকে বিয়ে করে ফেলেছে মালের জোরে। আর তোমরা মাল কামাইবে না, ফ্রি ফায়ার খেলবা, তোমরা ফ্রি ফায়ার খেলবা, অনলাইন জুয়ায় ব্যস্ত থাকবা, তোমাদের লাইফটা এইভাবে চলে যাবে, তোমরা কিছু করতে পারবা না।